ছোট আলনার মধ্যে ৩-৪ রকম আইডিয়া করে কাপড় গুছিয়ে রাখা যায় সেটারই টিপস আজকের ভিডিওতে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি দিনে, নতুন একটি সকালে, নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। রোজকার দিনের মতো কিন্তু আজকেও একদম সকাল থেকেই তো দেখো আজকের সকালটা একটু অন্যরকম হয়ে গেল। প্রথমে দেখো বিছানা গোছাবো কি বিছানা ওঠাতে হচ্ছে আমাকে, কারণ এই যে দেখতে পাচ্ছ আমার মহারাজাকে, আমার একমাত্র মহারাজা বিছানার মধ্যে ইদানিং কেন যে এভাবে হিসু করে দিচ্ছে। তো সে কারণে কিন্তু একদম তোষক পর্যন্ত চলে গেছে। ভিতরে কিন্তু বিছানা চাদরের ভিতরে আমি একটা ক্যাথা বিছিয়ে দিই, ওই ক্যাথাটাও জানো তো একদম ভিজিয়ে চুবিয়ে গেছে একদম। তো এভাবে বিছানাটা রাখলে কীরকম হবে, তো সে কারণে কিন্তু এখন দেখো প্রথমে কিন্তু সব কিছুগুলো উঠিয়ে নিচ্ছি। আর দেখো সে কিন্তু এত কাণ্ড করেও নিজে এমনভাবে আছে আর কি বলবো। তো এই যে দেখো তোষকটা পর্যন্ত ভিজে গেছে নিচে, ওই তোষকটা কিন্তু হাজব্যান্ডকে বলছিলাম একটু রোদ্রে দেওয়ার জন্য। এদিকে কিন্তু ভাবছি যেহেতু কাপড় চোপড়গুলো নিচ্ছি তো ভালো করে সব কিছুই নেই, এদিকে সপার কভারগুলোও নিয়ে নিয়েছি ধোয়ার জন্য। হাজব্যান্ডকে বলে দিলাম, সে কিন্তু চলে এসেছে। এই যে দেখো এখন কিন্তু তোষকটাকে না একটু রোদ্রে দিতে হবে। তোষকটা রোদ্রে না দিলে কিন্তু ওই কেমন একটা হয়ে যাবে আর কি। সে কারণে আর হাজব্যান্ড দেখো কিভাবে দেখছে আমি ভিডিও করছি, সে কারণে কিন্তু বারবার দেখছিল আমার এদিকে। উঠানে আমি চেয়ার বের করে দিয়েছি, সে কিন্তু দিয়ে দিল। আর দেখো আজকে কতগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, মানে এখানে আমারও আছে, আমার দুই জায়েরও আছে। এই যে দেখতে পাচ্ছ এই লাইনের কিন্তু অর্ধেকটা আমার আছে, অর্ধেকটা কিন্তু বড় জার আছে। আর ওই দিকেও কিন্তু আমার অনেক কাপড় চোপড় ছিল। ছানটান করে কিন্তু একদম চলে আসলাম বাড়ির পিছন দিকে। আজকে না একটু কচু পাতা খেতে ইচ্ছে করছে। আর জানো তো আজকে কিন্তু আমরা দুই জা মিলে একসঙ্গে রান্না করছি আমাদের এখানেই। মানে আপার নাকি একটু শরীরটা ভালো নেই, সেজন্য আম্মু ভাতটা বসিয়ে দিয়েছে। তারপরে কিন্তু আমরা দুজন মিলেই রান্নাগুলো করে নিয়েছিলাম। তো চলে এসেছি কচুর পাতা খেতে। আর আমরা দুই জা যদি থাকি একসঙ্গে তাহলে আমাদের মন শুধু কচুর পাতা, কোথাও পাতা শাক বা কোনো ভর্তা, তারপরে কোনো ছ্যাঁকা প্যালকা এইগুলো খাওয়ার জন্য আমাদের মনটা বেশি টানে। তো দেখো আপা কিন্তু এদিকে ডালটা আম্মু সব করে দিয়েছিল, ডালটা একটু মানে নাড়াচাড়া করছিল, ডালটাকে একটু ম্যাশ করছিল আর কি। এদিকে কিন্তু আলু ভর্তা হচ্ছে আর কচু পাতা ভর্তা আর ডাল, এটা দিয়েই হচ্ছে আমাদের আজকের লাঞ্চটা হবে। তবে হ্যাঁ, রাতের কিন্তু একটু মাছের তরকারিও আছে, তো সেটা দিয়েই আজকেরটা চলে যাবে। তো দেখো এদিকে কিন্তু আমি কচু পাতা নিয়ে এসেই তারপরে কচু পাতাগুলো বেছে দিচ্ছি। আর এদিকে আম্মু ডাল বসিয়ে দিয়েছে যেহেতু, তাই আপার দিকে কী করছে সেটা একটু দেখলো। আমি কিন্তু অফ ক্যামেরায় কয়েকটা বাসন বের হয়েছিল, মানে আমার হাজব্যান্ড কিন্তু খেয়েই চলে গেছে, উনি কিন্তু মাছের তরকারি দিয়েই খেয়ে গেছে, এগুলো কিছুই খেতে পারেনি। তো এখন কিন্তু কচুটা না এদিকে বসিয়ে দিয়ে আমি আগে বাসনগুলো মেজে নিয়ে আসলাম। দেখছি কচুর পানিটা অনেকটাই প্রায় একটু হলেও শুকিয়ে গেছে। এখন কিন্তু কচু পাতাটা ভালো করে আগে ভর্তা করব। তো এদিকে দেখো এদিকে কিন্তু আলু ভর্তা আছে আর এদিকে ডালটাও আছে। তারপরে এইদিকে বললাম যে মাছের তরকারি, এই যে দেখো এখানে কিন্তু মাছ আর আলুর তরকারি আছে। তো তারপরে চলে আসলাম আমার আরেক জায়ের ঘরে, মানে যে মেজো আর কি, বা মেজো বউ আর কি। তো আপার ঘরে এসে দেখি আম্মু কিন্তু এখানে পায়েস করছে। আজকে যেহেতু শুক্রবারের দিন মসজিদে একটু পায়েস দেওয়া হবে। আপা নাকি একটা মিলাদ করছিল, সেই জন্য মিলাদ মানছে আর কি, মসজিদে দেওয়ার জন্য, সেটাই আম্মু একটু রেডি করে দিচ্ছিলো। তারপরে আমার এদিকে কচুর পাতা হয়ে গেছে। তারপরে আমরা কিন্তু সবাই বাচ্চা কাচ্চা দুই যা মিলে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ও গেল ওর বাচ্চাকে গোসল করাতে, আর আমি এইদিকে আসলাম আমার বাসন কুসন সব মেজে ঘরে এসে আগে বিছানাটা করে নিচ্ছি। আর ও কিন্তু প্রথমেই আরেকবারও গিয়েছিল বড় বাচ্চাটাকে গোসল করানোর জন্য, কারণ মসজিদে যাবে সেই কারণে। একজনকে মসজিদে পাঠিয়ে দিয়ে পরে আরেকজনকে গোসল করায়। তো আমি ভাবলাম যে আমি এই বাসন কুসনগুলো সব মেজে নিয়ে ঘরে এসে বিছানাগুলো আগে করি। তো চলে আসি এখন ঘরে, বিছানা পাতি এখন ঠিক করে গুছাতে হবে। আর বিছানাটা কেমন হয়ে আছে মানে কেমন লাগছেও আর কি। তো সে কারণে কিন্তু প্রথমে অফ ক্যামেরায় আমি ঘরটা অনেকটাই পরিষ্কার করে নিয়েছিলাম, মানে ওই খেলার জিনিস দিয়ে আর কি। প্রতিদিনই তো জানো আমার ছেলে কিভাবে খেলার জিনিসগুলো একদম নিচে এলোমেলো করে ফেলে দেয়। তো প্রথমে ওগুলোই পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু আজকে ক্যামেরাটা অন করেছি। রোজ রোজ একই জিনিস দেখাতেও আমার ভালো লাগে না, আর তোমাদের দেখতেও ভালো লাগবে না। আজকে
আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা ছোট আলনার মধ্যে ৩-৪ রকম আইডিয়া করে কিভাবে সুন্দর করে অনেকগুলো কাপড় গুছিয়ে রাখা যায়, সেটারই একটা সুন্দর টিপস। তো দেখো, প্রথমেই কিন্তু আমি অর্ধেকগুলো কাপড় আগে বের করে নিচ্ছি, তারপরে কিন্তু সুন্দর করে আবার কাপড়গুলো রাখবো। তো দেখো, প্রথমেই কিন্তু আছে, প্রথমের পার্টটাতে আছে হাজব্যান্ডের শুধু মানে টি শার্টগুলো আর কি। শার্ট যদিও আমি আলনাতে রাখি না, এখানে শুধু টি শার্টগুলো আছে। তো টি শার্টগুলো ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে একটার পর একটা যদি আমরা রেখে দেই, তাহলে কিন্তু জায়গাটা অনেকটাই বেঁচে যায়। তো দেখো, এদিকে কিন্তু কয়েকটা টি শার্ট হয়ে গেল, এই যে এটা হয়ে 6টা টি শার্ট হয়ে যাচ্ছে, কিন্তু 6টা টি শার্ট দেখেও আর ওইদিকে কিন্তু অর্ধেকটা জায়গা বেঁচে আছে। তো আমরা যদি সবসময় এভাবে ছোট ছোট করে কাপড়গুলো গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়। আর জানো তো, একটু মানে বড় টাইপের, যাতে বোঝা যায় যে কোন জিনিসটা, কোন কালারটা কোথায় আছে। কারণ হাজব্যান্ডরা তো সবসময় এলোমেলো করেই দেয়, একটা বের করতে গিয়ে আরও 2টা বের হয়ে যায় তাদের হাতে। আর আমরা চাই সবসময় যে একটা যেন নিতে গিয়ে একটাই চলে আসে। কারণ ওই যে আমাদের কাছে কিন্তু ওই জিনিসটা আর ভালো লাগে না, মানে অগুছানো জিনিসটা, আর তারা কিন্তু একদম তাড়াহুড়ো করে নেয়, সে কারণে কিন্তু একদম তাদের কাছে হয় না। তো তোমরা যদি এভাবে চেষ্টা করে রাখো, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। এদিকে সাইডটা দেখতে পাচ্ছ, যেই সাইডে আমি এখন নাড়তেছি, এদিকে কিন্তু বাবুর ছোট ছোট জামা কাপড় রাখছি। তো দেখো, এই ছোট ছোট জামা কাপড়গুলো না অনেক কিছু মানে বিগড়ে দেয় আর কি, অগোছানো হয়ে থাকে, সবসময় এলোমেলো হয়ে থাকে, কোনটা জিনিস কখন লাগবে সেটা জিনিসও পাওয়া যায় না। হয়তো টি শার্টটা পাওয়া গেল, মানে গেঞ্জিটা পাওয়া গেল, প্যান্টটা পাওয়া যায় না, সেভাবেই কিন্তু একদম কীরকম হয়ে যায়। তাই আমি বাবুর যখন 10 দিন বয়স, তখনই কিন্তু এই জিনিসটা আনা হয়। চ্যাকটির মতো সব কিছু জামা কাপড় ওখানে কিন্তু আমরা আটকিয়ে দিই। এদিকে আছে কিন্তু হাজব্যান্ডের স্যান্ডো গেঞ্জি রেখে দিয়েছে একটা ব্রেক দিয়ে। তারপরে এই সাইডে আছে শুধু হাফ প্যান্টগুলো রাখি, আর এদিকে কিন্তু বাবুর জামাগুলো ঝুলে রাখি। তারপরে দেখো, উপরের পাটটা শুধুই হাজব্যান্ডের, নিচের পাটটা আমার, মানে মিডিল পাটটা, আর একদম শেষের পাটটা কিন্তু আমাদের দুজনেরই। তারপরে দেখো, ওই আলনাটার মধ্যেই নিচে কিন্তু দেওয়া আছে, মানে নিচে না আমার একদম বাক্স সিস্টেম করা নেই, বক্স সিস্টেম। সে কারণে কিন্তু আমি একটা মোটা ঢাড্ডি দিয়ে এভাবেই জুতোগুলো সব রেখে দিয়েছি, মানে যেগুলো জুতো আমরা রেগুলারই ইউজ করি। সাইডে কিন্তু দেখো ওড়নাগুলো এভাবে ঝুলিয়ে রাখি, তার সাইডে একদমই কিন্তু যেগুলো প্যান্ট হাজব্যান্ডের লাগবে কোথাও যাওয়ার, জিন্স প্যান্টগুলো, সেগুলো রেখে দিই। তো দেখেছো, একটা আলনার মধ্যেই কিন্তু কতটা না আইডিয়া হয়ে গেল, অনেক রকমের আইডিয়া কিন্তু করা যায়। তোমরাও কিন্তু অবশ্যই চেষ্টা করে দেখতে পারো, এভাবে রাখলে অনেকটাই সুবিধা হয়। আর আমাদের বাঙালি বাড়িতে তো প্রায় বাড়িতে, মানে এমন কোনো বাড়ি নেই যে বাড়িটাতে আলনা থাকে না। আর আলনাটা যদি ভালো করে গুছিয়ে না রাখি, তাহলে কিন্তু ঘরটার লুকটা একদমই কেমন যেন একটা বিগড়ে যায়। আলনাটা যেহেতু আমাদের বেডরুমেই থাকে, প্রায় বাড়িতেই কিন্তু বেডরুমে আলনা থাকে, যাদের আবার একটা রুম তাদের তো আবার বেশি সমস্যা। ওই সব সময় কিন্তু আলনাটা যদি পরিপাটি পরিষ্কারভাবে থাকে, ছোট ছোট করে ভাঁজ করে রাখা যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে, ঘরের লুকটাও কিন্তু ঠিক মতো থাকে। তারপরে সোফার কভারটা না আজকে একটু দিতে চাইলাম প্রথমে, যেটা তারপরে ওটা কিন্তু দেইনি, চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ প্রতিদিন আর একে দিতে ভালো লাগছে না, তাই চেঞ্জ করে দিলাম। কেমন লাগছে অবশ্যই বললো একটু। সন্ধ্যার দিকে আবার চলে আসলাম রান্নাঘরে, একটু পায়েস খেতে খেতেই রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব, এই যে দেখতে পাচ্ছ বাটা মাছের, একটু পেঁয়াজ টমেটো দিয়ে মাখা করেছি। তো দেখো, একদম রান্নার ফাইনাল লুক। তারপরেই আছে পাঁপড়, এদিকে করে নিলাম ভাত খাওয়ার সময়, এখন কিন্তু খেতে বসবো।